হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে পাপিয়া ঘোষ, আর আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। এখন যে কথাটা বলতে আসবো সেই টপিকটা তোমাদের সাথে শুরু করতে অনেকদিন থেকে ভাবছি একটা জিনিস নিয়ে ভিডিও বানাবো, সেটা কিছুতেই বানানো যাচ্ছে না। তবে আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে। সাবস্ক্রাইবাররা কমেন্ট করে কমেন্ট বক্স একদম ভরিয়ে দেয়, ঠিক আছে? ঠিক সেরকমই আমারও সাবস্ক্রাইবাররা কমেন্ট করে কমেন্ট বক্স একদম ভরিয়ে দিচ্ছে। তো সেই কমেন্টগুলো কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, বৌদি তোমার সাইজ কত? বৌদি তোমার বয়স কত? বৌদি তোমার বর কি করে? বৌদি শক্ত না নরম? তো সাবস্ক্রাইবারদের এরকম কমেন্ট দেখে হয়তো অনেকে সাবস্ক্রাইবারদের সাথে কথা বলতে চায় না, ঠিক আছে? অনেকে হচ্ছে কি ভয় পেয়ে যায় যে ফোন করলে কি বলবে কি বলবে না। তো আমাকেও ঠিক এরকম একটা সাবস্ক্রাইবার ফোন করেছে। তো চলো, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিছুই বুঝতে পারবে না। তাই একদমই স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বৌদি তোমার নাইটি খোলো। বৌদি তোমার শাড়ি খোলো। বৌদি তুমি নেল পালিশ পরেছো। বৌদি তুমি নেল পালিশ পরো। বৌদি তোমার নখগুলো খুব সুন্দর। বৌদি তোমার পা দেখাও। এগুলো কি ধরনের কমেন্ট রে ভাই! এই ধরনের কমেন্ট দেখতে দেখতে তো আমি বোর হয়ে যাই। বাট তোমরা কি ভাবছো এই ধরনের কমেন্ট করলে তোমাদের কি মনে হয়? আমি যখন কারোর ভিডিও দেখতে যাই তখন আমি ভিডিওর থেকে কমেন্ট বেশি দেখি, কারণ কমেন্ট দেখতে আর পড়তে আমার দুটোই খুব ভালো লাগে। বৌদি তোমার পা দুটো দেখাও। আচ্ছা, পা দেখালেই যদি সব কিছু হয়ে যেত তাহলে মুখ দেখানোর তো কোনো প্রয়োজনই থাকতো না, তাই না বন্ধুগণ? হায় ভগবান, পায়ের থেকে মুখের থেকে যদি পা বেশি সুন্দর হয়ে যায় তাহলে আজ থেকে আমি মুখ দেখাবো না, পা দেখিয়ে ভিডিও বানিয়ে নেবো। তোমরা নিজের কানেই শুনে নেবে যে সাবস্ক্রাইবার আমায় ফোন করে কি বলেছে। হ্যালো হ্যালো, তোমার বাড়ি কি বেলপুকুর না? আমার বাড়ি ওই বেলপুকুর না, তোমাকে আমি মিথ্যে করে বলছি। আমার বাড়ি যেখানে আছে সেখানেও বেলপুকুর আছে, সেখানে সিদ্ধেশ্বরী আছে। সেটা কোন জায়গায়? সেটা হাওড়া জেলা বাগমান। তা তো আমি চিনি না, অত দূর আমি জানিও না। তাই তাই বাহ, খুব ভালো। না, আমি কখনো যাইনি কোথাও ঘুরতে সেরকম। তোমার কালকে বোন বলছিল না যে বেলুর মাঠ, বেলুর মাঠ থেকে যাস 15 মিনিট। তাহলে তোমার বোন বেলুর মাঠে কথা বলছিলাম, চুপচাপ শুনছিলাম কিছু বলে। আমি তো সেই জন্যই বলছি, তাহলে চিনতে আমার বোনকে তো আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম তুই কি চিনিস সেই ভদ্রলোককে, তো তারপরে আর জিজ্ঞাসা করা হয়নি। আমি চাইনি আমার সাথে তুই বলি কথা বলি বা এটা ঠকাই, ঠিক আছে? সেটাই তো, একটা মিথ্যে বলতে গেলে 100টা মিথ্যে কথা বলতে হয়, তাই না? মানুষের সাথে মিথ্যে কথা বলে লাভটা কি? দিয়ে ভালো আছো তোমরা? ঠিক আছে, সেই জন্য যার সাথে কথা বলবো তাকে মিথ্যে কথা বলে আমি। দিয়ে তোমরা ভালো আছো? হ্যাঁ, ভালো আছো? এই তো বললাম, খুব ভালো না খুব খারাপ না। কেন? একটু চাপের মধ্যে আছি। কেন, কি হয়েছে? চাপের মধ্যে বলতে, আমার যেখানে বাড়ি সেখানে হচ্ছে আমার 3 ভাই তো আমরা। তো এখানে হচ্ছে নিচে 3 কামরা বাড়ি, 3 কামরা বাড়ি করেছি। নিচে ডাইনিং বাথরুম, উপরে ডাইনিং বাথরুম। তো পার্সোনালি জায়গা কিনতে চাই, তো সেই জায়গাটা অ্যাডভান্স করা হয়েছে। আমাকে ফাল্গুন মাসের লাস্টের দিকে 7 লাখ টাকা দিতে হবে। সেই জন্য পয়সার চাপ আছে। একটা লোনের কথা বলতেছি, দেখা যাক কি হয়। বাড়িতে আছো আবার জায়গা কিনছো, মানে বুঝলাম না। ওগুলো দুবাই ঠিক আছে।
হয়ে গেলে অসুবিধা। কিন্তু সবার বউ হয়ে গেলে একটা বাচ্চা বাচ্চা হয়ে গেলে একটা আলাদা মুভমেন্ট থাকবে না? কিন্তু মানে আমি যদি এখন তোমাদের বাড়ি আছে, আবার তুমি জায়গা কিনে বাড়ি করতে চাও, তাই তো? আমি নিজের মতো নিজে বানাতে চাই। আমি তো সেটাই বলছি, তোমাদের বাড়ি আছে, এবার তুমি নিজের মতো জায়গা কিনে একটা বাড়ি বানাতে চাও, তাই তো? সেটা না দেখো, সেখানে দুবার থাকবে, কি ভালো চলে যাচ্ছে। চলে যাচ্ছে। হ্যালো, এমনি ফোন করবো এই নাম্বারে? কেমন আছো বলো? বলছি খুব ভালো না চলে যাচ্ছে। ও, তোমার নাম কি? যেটা দিয়েছে ওইটাই। সাগর। তুমি যেটা আমাকে ভোটার কার্ডে আছে, যেটা আধার কার্ডে আছে সেইটাই আছে। ও, তুমি আমাকে মানে কোথায় দেখেছো? ইউটিউবে? হুম। হুম। হ্যাঁ। তুমি আমার সাবস্ক্রাইবার? তোমার লাইফে যেরকম যাই সেরকম। লাইভে তো দেখো, সাবস্ক্রাইবার না এমনি লাইভ দেখো? এমনি লাইফ। ও, এখনো সাবস্ক্রাইব করনি? তো মানে সেই সাতটায় বলতে ওইটা প্রায় হ্যাঁ। করা আছে। ও, সাবস্ক্রাইব করা আছে। থ্যাংক ইউ। হ্যাঁ। সাবস্ক্রাইবার যখন ফোন করে তখন তো খুব ভালো লাগে। বলো, বাড়ির সবাই ভালো আছে? বাড়িতে ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হুম। আমার ডিউটি সকাল 9টা থেকে 8টা পর্যন্ত ডিউটি, আবার 4:30 থেকে রাত 9:30 ডিউটি। এখন তার মানে ডিউটি করছো? না না, ডিউটি করে। তাহলে ডিউটি সকাল নেই? সকাল সকাল 9টা থেকে 2:30 পর্যন্ত ডিউটি, আবার 4:30 থেকে রাত্রে 9:30 পর্যন্ত। তো এখন ডিউটি নেই, তা রেস্ট না করে কথা বলছো কি ব্যাপার? তোমার লাইফ দেখছি আর কি করবো। লাইভ দেখছো? যতবার বলেছি নাইট বলে যাবো, ততবার যেন দেখেই যাচ্ছে। কি বলেছে? যতবার বলেছে লাইভে? যতবার গুড নাইট বলে যেতে চেয়েছি ততবার আবার ফোনটা খুলে আবার দেবে যে তুমি তুমি আসছো না, চলে গেছো। ও, আবার চলে এসছো? তাই? আর 3বার লাইভ বন্ধ হয়ে যাচ্ছে, 3বার এসছে। লাইভ কালকে করিনি তো। কালকে না আজকে কথা বলছি। হুম। 3বার গুড নাইট লিখেছি তোমার। হ্যাঁ, কখন থেকে তো বলছো যাই যাই, আবার তো আসছো লাইভে, কি ব্যাপার? লিখেছি তারপর চলে গেছি, আবার গুড নাইট লিখেছি, আবার এসছি। কেন, লাইভ দেখতে ভালো লাগে? ভালো লাগেনি তোমার কিছু কিছু কথা না, আমার খুব ভালো লাগে। তাই? কেন, কিরকম কথা আমার ভালো লাগে তোমার, শুনি একটু। সেরকম সেদিনে কটা কথা বললে যে নিজের মানুষ, দান করা, তোমার স্বাস্থ্য মতো, অনেক কিছু 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 কারণে। তাই? কেন, আমার শর্ট ভিডিও ভালো লাগে না? ভালো লাগে, লাইক করিনি দেখুন। হ্যাঁ। লাইক করিনি দেখুন। তাই? আমি লাইক করেছি দেখুন। লাইক করলে তো দেখা যায় না, কেউ বললে বোঝা যায়, কমেন্ট করলে দেখা যায়। কমেন্টও করেছি। হয়তো দেখেছি, হয়তো রিপ্লাইও দিয়েছি। হ্যাঁ, মনে পড়ছে, সেদিনকে আমার বর বিরিয়ানি খাচ্ছিল, তুমি বলছিলে দাদা এটা কি খাচ্ছে। মনে পড়েছে। তোমার যতটা আমি যতদিন তোমার বাড়িতে আছি, যতটা তোমাকে দেখেছি,
তোমার উপর থেকে তুমি যত হাসি খুশি থাকো, কিন্তু ভিতরে তুমি মানে খুব সরল মন তোমার, মানে কেউ কিছু তোমাকে দৌড়ে আঘাত করলে, কেউ কিছু করলে তুমি নিজে করতে পারবে। আর দ্বিতীয় নম্বর, তুমি কারো কষ্ট আপনার দেখতে পারো। তৃতীয় নম্বর, তুমি সেদিনকে বললে পরিচয় কথা বললে, সেটা খুব ভালো লেগেছিল। বলো তাই? আর তুমি যেহেতু আমাকে ফোন করেছো, তোমাকে মিথ্যে কথা কিছু বলবো না, সত্যি কথা বলছি। আমার বাড়ি তোমার ওখানে বলছে না, ওটা ভুল যাওয়া না, ওটা আমার ওখানে বাড়ি নেই। আমার বাড়ি, আমার যেখানে বাড়ি সেখানে আমার বেলপুকুর, সেখানে আমার বেলপুকুর আছে, আর সেখানে আমার সিদ্ধেশ্বরী বটতলায় আছে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার বোন একটা ফোন কিনতে এসছো। তো ফোনটার নাম হচ্ছে Realme 13 Pro Plus 512। তো ফোনটা খুব সুন্দর, আর ফোনটার কত দাম তোমাদের নিশ্চয়ই আর বলার দরকার নেই, তোমরা সব জানো। তো দোকানদার এখন দেখছে, বিল করছে। এদিকে টাকা, এদিকে টাকা, বল আমি মোবাইল কিনতে এসছি। দেখি দেখি, হ্যাঁ তাই তো, মোবাইলটা দেখা দেখা। কি মোবাইলের নাম বল? Realme 13 Pro Plus। স্যার গিফট দিয়েছে প্রচুর বড়, কিন্তু আমাদের বলছে না, যদি ভালো না হয় গিফট ফেরত দেব। অনাথ বাচ্চাটাকে দেখো, চাবি রিং হারিয়ে ফেলেছে। নতুন ফোন কিনে চাবি রিং হারিয়ে গেছে, অবস্থা দেখো। খোঁজ চাবি রিংটা একটু। দোকান থেকে দেয়নি চাবি রিং। তুই তো বললি নাকি আমার স্যার তোমায় ঢুকেছে চাবি রিং। না, আমি এই কয়েকদিন ভালো করে ব্লগ ভিডিও দিতে পারিনি, খুব বিজি ছিলাম। তোমরা জানো আমার বোন এসেছিল, আর বোন একটা ফোন কিনেছে। তো সেই ফোনটা কি, Realme 13 Pro Plus 512, ঠিক আছে, এই ফোনটা কিনেছে। তো এই ফোনের কত দাম হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা জানো। আর এই ফোনটা কেনার সাথে কি গিফট পেয়েছি আমরা, দেখো। তো এই দেখতে পাচ্ছ গিফট। তো গিফটটা তোমাদের খুলে দেখাই। তো এই যে, তো ফোনটা আমাদের বেথরডাউরি থেকে নেওয়া হয়েছে। তো এখন ডিসকাউন্ট চলছে পুজোর সময়, কালী পুজোর সময় তোমরা জানো যে ডিসকাউন্ট চলে প্রচুর। তো তার জন্য ফোন কেনা হয়েছে। তো ফোন যদি কেউ কিনতে চাও তাহলে পুজোর সময়তেই কিনো, সেটা কালী পুজো হোক বা দুর্গা পুজো। তো ফোনটা তো দরকার ছিল, তো বোন ফোনটা নিয়ে ও ঘরে বসে আছে, মানে সেটিং করছে। আর ফোনটা তো তোমরা দেখেই নিলে। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি একটু ভিডিও করছি। তো এই গিফটটা পাওয়া গেছে, তো গিফটটা বেশি সুন্দর লাগছে, তাই না? আমরা কোনো কিছু কিনলে যদি একটু গিফট পাই তাহলে সেটাই আমাদের কাছে সব থেকে বড় জিনিস, সেটা 10 টাকার হোক 5 টাকার হোক। তো ফোন কেনার আগে আমরা বারবার করে জিজ্ঞাসা করছিলাম তোমার দোকানে গিফট দেবে, তো গিফটটা কি দেবে আগে বলো। ও বলছিল না, ওদের সারপ্রাইজ। তো আমরা ভেবেছিলাম জলের বোতল দেবে। তো আমরা বলছিলাম জলের বোতল দেবো না, তো বলছে কি জলের জগ দেবো তোমাদের। তো তারপরে এইটা দিল। এইটা দেওয়ার পর না, বেশ কাজের জিনিস। মানে বাড়ির সবাই আসলে চা বিস্কুট দেওয়া হবে, খুব ভালো, তাই না? গিফট আনা হয়নি। শ্রাবণী আমায় বারবার বলেছিল যে দিদি গিফটটা নিয়ে আসবি। তো গিফটটা না নিয়ে আমি এমনি ওকে হাই হ্যালো করতে গেছি, কারণ ও আমাদের বাড়ি গেছিল তোর মায়ের সাথে। ভারী, কয় ভারী না, কাঁচের ও ফোন কিনেছিল, দিতে আসিস। সো গাইস, আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো এই ভিডিও দেখার পর তোমরা প্রচুর প্রচুর আমাকে কমেন্ট করতে থাকো, জানো, কমেন্ট বক্স একদম ভরিয়ে দাও, কারণ আমি কমেন্ট করতেই বেশি ভালোবাসি, ঠিক আছে? একদমই বড় ইউটিউবারদের গিয়ে কমেন্ট করবে না, ছোট ছোট ইউটিউবারদের কমেন্ট করবে, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। বড় ইউটিউবারদের যদি কমেন্ট করে অ্যান্সার পাবে না, তাই ছোট ছোট ইউটিউবারদের কমেন্ট বক্স ভরিয়ে দেবে। বাবা শেষ হলো আমার মায়ের শুটিং, তাড়াতাড়ি ছিল তো একটুখানি শুট করতে এলাম আসতে। তো কাশ ফুল দূরে দেখা যাচ্ছে না, সোনা গরুর ভয়ে কিছুতেই যাচ্ছে না। আমি জোর করে নিয়ে গেছি। এটা বাছুর, আবার বাছুর কিছু বলবে না, কিছু বলবে না, বাছুরকে ভয় পাস না? কই আমি কই,
তো কি বলবো, বিশাল জোর করে করলাম, বলছে কি আমি দাঁড়াবো না, গরু এই কোথায় কাজ। তো যাই বলো, গ্রামের মেয়েরা এগুলো ভয় পায় না, শহরের মেয়েরা সব সময়কার জন্য গরু টরু দেখলে এত ভয় পায়। আর গরু তো আমাকেই মারতে চায়। হ্যাঁ মারে তোকে, ভেড়াগুলো দেখা কত ভেড়া। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো, টাটা।